বাংলাদেশের সিনেমার সোনালি দিন। একটা সময় ছিল যখন শুক্রবার মানেই ছিল সিনেমা হলে ভিড়। পোস্টারে যদি সালমান শাহ থাকতেন তাহলে টিকিট পাওয়াই ভাগ্যের ব্যাপার হতো। শাবানা, ববিতা, আলমগীর, রাজ্জাক, তাদের নামই ছিল সিনেমার সাফল্যর গ্যারান্টি। সেই সময়টাই বাংলাদেশের সিনেমার সোনালি দিন। আজ চলুন ফিরে যাই সেই জাদুকরী সময়ের 5টি সিনেমায়, যেগুলো শুধু ছবি নয়, ছিল একটা আবেগ, একটা সময়, একটা ইতিহাস। আনন্দ অশ্রু। 1997 সালে মুক্তি পাওয়া সালমান শাহ আর শাবনূরের এই জুটি যেন ছিল স্বপ্নের মতো। এই ছবির গান, ডায়লগ আজও মানুষের মনে বাজে। তুমি আমার জীবনের শেষ ভুল। শুধু গানটা না, একটা প্রজন্মের অনুভব। চাঁদনি। 1991 সালে মুক্তি পাওয়া ওমর সানি আর মৌসুমী, তাদের চাঁদনি সিনেমা ছিল এক রঙিন ভালোবাসার গল্প। আর গান, তুমি চলে যেও না ও সাথী, আজও বাজে বিয়ে অনুষ্ঠানে। কিয়ামত থেকে কিয়ামত। 1993 সালে মুক্তি পাওয়া এই সিনেমা দিয়েই উঠে আসে এক নাম, সালমান শাহ আর মৌসুমীর সঙ্গে তার প্রথম জুটি, যেন আগুন আর আগুন। ও আমার বন্ধু গো, চিরসাথী তাদের প্রেম, তাদের কেমিস্ট আজও চোখে ভাসে দর্শকের। সূর্য দিগল বাড়ি। 1988 সালে মুক্তি পায় এই ছবি। এই সিনেমা শুধু ছবি নয়, ছিল বাংলাদেশের গল্প। শাবানার অসাধারণ অভিনয় আর বাংলার মানুষের জীবন এক ছবিতেই ফুটিয়ে উঠেছিল। বাহ, শাপলা তো অনেকগুলো আনছো। কত দিমু? পয়সা দিতে হইব না, আপনি আপত্তি করছিলেন দেখে আনছি। নয়নমণি। 1976 সালে মুক্তি পায় এই সিনেমাটি। শাবানা আর আলমগীর। এই ছবি ছিল পারিবারিক অনুভব আর ভালোবাসার প্রতিচ্ছবি। রাত 10টার পরে বউ বউ করো না। রাতে আমি বউ বউ করবো না, তুই স্বামী স্বামী করবি। এই সিনেমা দেখে মানুষ শুধু বিনোদনই পায়নি, পেয়েছে জীবনের মানে। হয়তো আজ আর আগের মতো হলে লাইন পড়ে না, কিন্তু সেই ছবিগুলো আজও আমাদের মনের পর্দায় জীবন্ত। লিবার্টি, সারগম, গীত, রাজমহল, এই হলগুলো ছিল শুধু ভবন না, অনুভবের কেন্দ্র। একটা সিনেমা মানেই ছিল একটা উৎসব। আজকের ভিডিওতে ছিল আমাদের সিনেমার সোনালী অতীতের এক ঝলক। আপনার দেখা প্রিয় সিনেমার নাম কমেন্টে জানিয়ে দিন। চিত্রগুলো হারিয়ে না যাক, থাকুক মনের পর্দায়। সিনেমা শুধু গল্প না, স্মৃতির মিউজিক।